হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের কিছু বিনোদনকারী সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যারা তাদের প্রতিভা, সৃজনশীলতা এবং মৌলিকতার জন্য আরও স্বীকৃতি এবং প্রশংসার দাবিদার। এই বিনোদনকারীরা খুব বিখ্যাত বা মূল ধারার নয়, তবে তারা বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে যেমন সঙ্গীত, কমেডি, অভিনয় এবং লেখালেখিতে কিছু আশ্চর্যজনক কাজ তৈরি করছে। তাদের মধ্যে কেউ কেউ ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও খুব সক্রিয়, যেখানে তারা তাদের অনুরাগী এবং অনুগামীদের সাথে তাদের বিষয়বস্তু শেয়ার করে। তাই আর কোনো ঝামেলা ছাড়াই চলুন শুরু করা যাক বাংলাদেশের শীর্ষে সবচেয়ে আন্ডাররেটেড এন্টারটেইনমেন্টের কাউন্টডাউন দিয়ে। নাম্বার 5, দামির। More than love, more than love. Top of your lungs. হারিয়ে যেও না আমার জান। দামির হলেন একজন তরুণ এবং প্রতিভাবান গায়ক, যিনি সাধারণত ইংরেজি এবং বাংলা ভাষায় গান তৈরি করেন। তার পপ মিশ্রিত সঙ্গীতে একটি অনন্য শৈলী আছে, আর তারপর থেকে তিনি কোথায়, অমরজান, ফর উই আর ডিস্টেন্ট এবং সন্ডারের মতো বেশ কয়েকটি একক এবং ইপি প্রকাশ করেছেন। তিনি অন্যান্য শিল্পীদের সাথেও সহযোগিতা করেছেন, যেমন শায়ন চৌধুরী, অর্ণব, মিনার রহমান এবং শূন্য। তিনি ঢাকা লিড ফেস্ট, জয় বাংলা কনসার্ট এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মতো বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে পারফর্ম করেছে। এছাড়াও তিনি রোলিং স্টোন ইন্ডিয়া, দ্য ডেইলি স্টার এবং ঢাকা ট্রিবিউনের মতো বিভিন্ন মিডিয়া আউটলেটে প্রদর্শিত হয়েছেন। তিনি বর্তমান তার প্রথম অ্যালবামের কাজ করেছেন, যা শীঘ্রই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গীতের দৃশ্যেই সবচেয়ে প্রতিশ্রুতিশীল এবং বহুমুখী শিল্পীদের একজন দামির, এবং তিনি শ্রোতাদের কাছ থেকে আরও মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য। নাম্বার 4, মাশা ইসলাম। একজন উজ্জ্বল এবং হাস্যকর কৌতুক অভিনেতা, যিনি তার মজাদার এবং সম্পর্কিত কৌতুক দিয়ে মানুষকে হাসায়। তিনি বাংলাদেশের কয়েকজন মহিলা স্ট্যান্ড আপ কৌতুক অভিনেতাদের মধ্যে একজন, এবং সমাজে নিষিদ্ধ বা বিতর্কিত বিষয়গুলি যেমন যৌন, ধর্ম, রাজনীতি এবং নারীদের মতো বিষয়গুলিকে মোকাবেলা করতে ভয় পায় না। তিনি 2018 সালে তার কমেডি ক্যারিয়ার শুরু করেন, যখন তিনি কমেডি সেন্টার প্রেজেন্ট স্ট্যান্ড আপ এশিয়ার প্রথম সিজনে অংশগ্রহণ করেন, একটি শো যাতে এশিয়ার বিভিন্ন দেশের কমেডিয়ানদের দেখা যায়। তিনিই ছিলেন একমাত্র বাংলাদেশি কৌতুক অভিনেতা যাকে অনুষ্ঠানের জন্য নির্বাচিত করা হয়েছিল, এবং তিনি তার হাস্যকর অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। তারপর থেকে তিনি বাংলাদেশ এবং বিদেশে বিভিন্ন কমেডি ক্লাব এবং ইভেন্টে অভিনয় করেছেন। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলও তৈরি করেছেন, যেখানে তিনি তার স্ট্যান্ড আপ ভিডিও এবং স্কেচ আপলোড করেন। তিনি ঢাকায়া ডোজ, দ্য অ্যাটেম্প্ট ব্যান্ড এবং নাবিদের কমেডি ক্লাবের মতো অন্যান্য ইউটিউব চ্যানেলও উপস্থিতি হয়েছেন। তিনি দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মতো বিভিন্ন মিডিয়া আউটলেটও প্রদর্শিত হয়েছেন। মাশা ইসলাম বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান এবং নির্ভীক কৌতুক অভিনেতাদের একজন, এবং তিনি দর্শকদের কাছ থেকে আরও বেশি স্বীকৃতি এবং সাধুবাদ পাওয়ার যোগ্য। নাম্বার 3, আজাদ আব্দুল কালাম। আজাদ আব্দুল কালাম একজন প্রখ্যাত এবং সম্মানিত অভিনেতা, যিনি 3 দশকেরও বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি তার বহুমুখী এবং শক্তিশালী অভিনয়ের দক্ষতার জন্য পরিচিত, যা যে কোনো চরিত্রকে স্বাচ্ছন্দ্যে এবং প্রত্যয়ের সাথে চিত্রিত করতে পারে। তিনি নাটক, কমেডি, ট্র্যাজেডি, স্টারের বাদ্যযন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন ধারা ও ভাষায় 100টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল লালন, ডলস হাউস, দ্য কেস, ম্যাকবেথ, ওয়েটিং ফর গডস, ডেথ অব দ্য সেলমেন্স ইত্যাদি। এছাড়াও তিনি 50টিরও বেশি টিভি নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু টিভির কাজ হল রূপকথার গল্প, সংশয়, সময়ের কথা, সুরাবালি ইত্যাদি। এছাড়াও তিনি বিভিন্ন ধারা ও ভাষার 10টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল লালন, ডলস হাউস, দ্য কেজ, শনিবার বিকাল ইত্যাদি। এছাড়াও তিনি নিজে কিছু নাটক ও চলচ্চিত্র পরিচালনা করেছেন, যেমন শেষ বিকালের মেয়ে 2010 সালে, সিকেন্ডি কথা 2012 সালে ইত্যাদি। তিনি থিয়েটার এবং অভিনয় কৌশলের উপরেও কিছু বই লিখেছেন। তিনি তার অভিনয় ও পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার, বাদশাহী পুরস্কার ইত্যাদির মতো বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন।
তিনি 2020 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকেও ভূষিত হয়েছেন। আজাদ আবুল কালাম বাংলাদেশের সবচেয়ে নিপুণ এবং প্রভাবশালী অভিনেতাদের একজন এবং তিনি দর্শকের কাছ থেকে আরও প্রশংসা এবং সম্মানের দাবিদার। নাম্বার 2, ফারুক ভাই প্রজেক্ট। ফারুক ভাই প্রজেক্ট হলো একটি ফিজিক্যাল প্রজেক্ট যা কিংবদন্তি গায়ক ও সুরকার ফারুক মাহমুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যিনি 2017 সালে মারা গিয়েছেন। ফারুক মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সঙ্গীতের অন্যতম পথিকৃৎ, যিনি সবচেয়ে আইকনিক এবং চিরসবুজ গান রচনা করেছিলেন এবং গেয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে যেমন সবকটা জানালা, সখী ভাবনা কাহারে বলে, এই শহর আমার, আমি তোমাকে বলে দেব ইত্যাদি। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী ব্র্যান্ড সোলস ব্র্যান্ডের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ফারুক ভাই প্রজেক্টের নেতৃত্বে আছেন তার ছেলে তাহসান মামুন, যিনি একজন গায়ক ও সঙ্গীতজ্ঞ। তার সাথে শিশির আহমেদ, নিয়াজ কামরান আবির, রাফা রহমান প্রমুখ প্রতিভাবান সঙ্গীতশিল্পীরা যোগ দিয়েছেন। এই প্রকল্পের লক্ষ্য ফারুক মাহমুদের গানকে নতুন এবং সমসাময়িক স্পর্শে পুনর্জীবিত করা এবং পূর্ণটায় ব্যাখ্যা করা। প্রকল্পটি ইউটিউবে বেশ কয়েকটি একক এবং কভার প্রকাশ করেছেন, যেমন সবকটা জানালা, এই শহর আমার, সুখী ভাবনা কাহারে বলে ইত্যাদি। প্রকল্পটি ঢাকা ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন ইভেন্ট এবং উৎসবে লাইভ পারফর্ম করেছেন, ফোক ফেস্ট, জয় বাংলা কনসার্ট ইত্যাদি। প্রকল্পটি বিভিন্ন মিডিয়া আউটলেটগুলিতেও প্রদর্শিত হয়েছে, যেমন দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন ইত্যাদি। ফারুক ভাই প্রজেক্ট হলো একটি মিউজিক্যাল প্রজেক্ট যা ফারুক মাহমুদের উত্তরাধিকারকে সম্মান করা এবং নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তার সঙ্গীতকে পরিচিত করা। নাম্বার 1, নাবিদ মাহবুব। নাবিদ মাহবুব একজন উজ্জ্বল এবং হাস্যকর কৌতুক অভিনেতা, যিনি তার মজাদার এবং অন্তর্দৃষ্টিপূর্ণ কৌতুক দিয়ে মানুষকে হাসায়। এছাড়াও তিনি একজন প্রকৌশলী, লেখক, কলামিস্ট, রেডিও জকি, টিভি হোস্ট এবং প্রেরণাদায়ী বক্তা। তিনি 2005 সালে তার কমেডি ক্যারিয়ার শুরু করেন, যখন তিনি এনবিসির লাস্ট কমেডি স্ট্যান্ডিং আয়োজিত ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সবচেয়ে মজার ব্যক্তি জিতেছিলেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন কমেডি ক্লাব ও অনুষ্ঠানে পারফর্ম করেছেন। তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলও তৈরি করেছেন, যেখানে তিনি তার স্ট্যান্ড আপ ভিডিও এবং স্কেচ আপলোড করেন। এছাড়াও তিনি অন্যান্য ইউটিউব চ্যানেলে উপস্থিতি হয়েছেন, যেমন কমেডি সেন্ট্রাল ইন্ডিয়া, স্ট্যান্ড আপ এশিয়া ইত্যাদি। তিনি নাবিদের কমেডি ক্লাব, নাবিদের লেট নাইট শো, গুড মর্নিং বাংলাদেশ ইত্যাদির মতো বেশ কয়েকটি টিভি শো এবং রেডিও অনুষ্ঠানও পরিচালনা করেছেন। তিনি হাস্যরস এবং ব্যঙ্গের উপর বেশ কিছু বই এবং কলাম লিখেছেন, যেমন নাবিদের কমেডি বাইবেল, নাবিদ নামা ইত্যাদি। এছাড়াও তিনি বিবিসি, CNN, ফোর্বস ইত্যাদির মতো বিভিন্ন মিডিয়া আউটলেটে প্রদর্শিত হয়েছেন। তিনি তার কমেডি এবং লেখার জন্য বেশ কিছু পুরস্কার জিতেছেন, যেমন মেরিল প্রথম আলো পুরস্কার, সিটি সেলফ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, অন্যান্য টপ 10 অ্যাওয়ার্ড ইত্যাদি। তিনি 2007 সালে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল কর্তৃক আউটস্ট্যান্ডিং ইয়ং পারসন অব বাংলাদেশ পুরস্কার জিতেছেন। নাবিদ মাহবুব বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী কৌতুক অভিনেতাদের একজন এবং তিনি দর্শকের কাছ থেকে আরও বেশি স্বীকৃতি এবং সাধুবাদ পাওয়ার যোগ্য। সুতরাং এরা ছিল বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড এন্টারটেইনারদের মধ্যে, যারা বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে তাদের আশ্চর্যজনক কাজ দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। এই বিনোদনকারীদের সম্পর্কে আপনি কি মনে করেন? আপনি কি আমাদের র্যাঙ্কিংয়ের সাথে একমত? আপনি কি অন্য কোনো বিনোদনকারীদেরকে জানেন যা আমরা মিস করেছি? নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এইরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।